আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। আজকে আমরা আলোচনা করব রমাদানে নারীর আমল নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর শামীমা তাসনিম। কথা বলছি আমাদের অতিথির সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, প্রথমে আপনার কাছে যে প্রশ্নটি আমি জানতে চাইব, এই মাহে রমাদানে নারীর আমল কেমন হওয়া উচিত এবং সেই সাথে যারা কর্মজীবী নারীরা আছেন, সেই কর্মজীবী নারীরা যেহেতু রমজান মাসেও তাদেরকে অফিস করতে হয়, কাজে ব্যস্ত থাকতে হয়, সেক্ষেত্রে তারা তাদের আমল কিভাবে করবে? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি আমাদের আমল করার জন্য, এবং প্রথমে যে শব্দটাকে আমি পিক করছি আপনার এখান থেকে, আমল, যে আমরা আসলে কে, কেন আছি পৃথিবীতে, কার জন্য আমরা আমল করছি, এই জায়গাটাতে আমাকে একটু যেতেই হবে। যে দেখেন আমরা আসলে কে, আল্লাহ তাআলা মানে আমরা সূরা জারিয়াতে সম্ভবত একটি আয়াত আছে যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। তো খুব ছোট যখন ছিলাম, বা এখন হয়তো অনেকের মনে হয় যে আল্লাহ এমন কেন, আমরা শুধু ইবাদতই করব। ইবাদত মানে ওই যে শুধুই তো হজ জাকাত না, আমার পুরো আচরণটাই আমল, মানে পুরোটাই। সো আমি আসলে তাহলে আমি কে? হাসান বসরি মানে রহিমাহুল্লাহ খুব চমৎকার একটি কথা বলেছেন, সেটা হচ্ছে যে আদম সন্তান, তুমি তো আসলে কতিপয় দিনের সমষ্টি। যখন একটি দিন পার হয়ে যায়, আদতে তোমার একটি অংশও হারিয়ে যায়, মানে আমার যে আয়ু, জি, সেটাই কিন্তু আমি। তো যে কারণে এই রমাদানের প্রত্যেকটা সেকেন্ড এত গুরুত্বপূর্ণ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, যে রমাদান পেল কিন্তু নিজের পাপ ক্ষমা করতে পারলো না, তার মতো মানে দুর্ভাগা কেউ নেই, অথবা কেউ ক্ষতিগ্রস্ত কেউ নেই। তাহলে যদি আমি আমল চিন্তা করি, প্রথম কথা ভাবতে হবে যে হয়তো এটাই আমার জীবনের শেষ রমাদান। একদম এইটাকে ভেবে নিয়ে কিন্তু আমি আমলগুলো করব। সো সেই জায়গাটাতে প্রথম হচ্ছে আমি মনে করি যে তাওবা করে আমার নিজেকে ক্লিন করতে হবে। আমরা ময়লা কোনো কিছুর ওপর যেরকম কোনো খাবার পরিবেশন করি না, আমার অন্তরটাকে আমরা পরিশুদ্ধ করব। এবং আমি আমল বলে নতুন কোনো ধরনের আমল এই রমাদানের জন্য বলতেই চাই না, কিন্তু যেটা বলবো যে ইখলাসপূর্ণ আমলটা যেন হয়। নতুন কোনো আমল না, বরঞ্চ যেটা করছি সেটাকে ইখলাসের সাথে করতে চাই। খুব একেবারে সালাত পড়ছি, সেটি যেন আমার খুশু সহ হয়। হ্যাঁ, আমি সিয়াম রাখছি, সেটি যেন শুধুমাত্র পাকস্থলীর ওরকম খালি রাখছি সেটা না। আমার যেন চোখ এমন কিছু না দেখে, আমার মুখ যেন কর্কশভাবে কথা না বলে, আমার হাত দিয়ে যেন কাউকে আমি কিছু না করি, তাই না? সেটা করতে চাই। আমি সালাতের কথা বলতে চাই, সালাত তো অনেক পড়লাম, আমি যদি এই রমাদানে প্রকৃতভাবে সালাত, আমার অজুটা যদি খুব ভালো করে হয়। দেখেন আমরা যখন হাত তুলে আল্লাহু আকবার বলি, এই যে হাত তোলাটা, মানে এটা মানে হচ্ছে সারেন্ডার করা। আমরা কি প্রকৃতভাবেই সারেন্ডার করে আমরা নামাজগুলো পড়ি? আমরা কিন্তু সালাতের মধ্যেই অনেক কিছু মনে আসে, অনেক কিছুর কথা ভাবি, আমাদের সেই সালাতটা কিন্তু হয় না, তাই না? তাহলে আমি যখন বলি যে আল্লাহু আকবার, আমি সব কিছু সারেন্ডার করলাম, আমার নামাজ শেষ করেই আমি আমার রবকে সব কিছু মেনে তখন আমি আমার নেতার পিছনে ঘুরতে থাকলাম, তাহলে কিন্তু সেই আল্লাহকে আমার সর্বশ্রেষ্ঠ বলাটা কোনো মানে হলো না। আমরা যখন সেজদা দেই, সেজদা একটি এত বড় আমল যে এটার একটা সায়েন্সের একটা ব্যাখ্যা দিয়ে আপনি আমাকে, যেটা হচ্ছে যে আমাদের কপালের ঠিক মাঝখানে একটি বিন্দু আছে স্নায়ুর, সেটাকে সিঙ্গুলেট জাইরেটস বলে। এটাতে যখন চাপ পড়ে তখন আমাদের পুরো বডি খুব প্রশান্ত হয়, আমাদের ব্রেন তখন খুব অ্যাক্টিভ হয়, এবং স্রষ্টার সাথে কানেকশনটা তখন কিন্তু খুব প্রবল হয়। দেখেন আমরা কিন্তু জেনেছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সমস্যায় পড়তেন, সাথে সাথে তিনি সেজদায় যেতেন। শুধু তাই না, উনি এত লম্বা সেজদা দিতেন যে অনেক সময় আমাদের মায়েরা ভাবতেন যে তিনি বেঁচে আছেন কিনা, চিন্তা করা যায় এই বিষয়টি। তো সুতরাং আমি ওই আবারও বলবো, একটু আপনার কথার সাথে আমি একটু যোগ করি। আপনি যে বললেন যে এখানে একটা বিন্দু আছে, মানে সেজদা যত লম্বা হবে এটা তত চাপ বেশি পড়বে, চাপ বেশি, এবং মস্তিষ্কের কার্যক্ষমতা তত বেশি সচল হবে। এক্স্যাক্টলি। এবং মজার বিষয় হচ্ছে যে বলা হয়, সায়েন্স বলছে, বাচ্চারা পড়তে বসার সময় যদি তাদেরকে সেজদাটা দিয়ে দেওয়ানো যায়, তাদের মনোযোগ অনেক বেশি আসে, অনেক বেশি আসে। কিন্তু হ্যাঁ, এটা জিয়াউল হক স্যারের একটি গবেষণা থেকে কিন্তু আমরা এটা দেখেছি। হ্যাঁ, তো আমি আবারও সেই সালাতেই বলবো, আউয়াল ওয়াক্তে নামাজটা পড়া, যে আমরা কেন যেন এই সময়টাকে পার করি লাস্টের দিকে, আমরা অ্যাটলিস্ট রমাদানে যেন আমার এটি না হয়, এটি আমরা খেয়াল করি। বিশেষ করে আমি বলবো যে আমাদের নারীরা যারা আছেন, বিশেষ করে ঘরে কাজ করি আর বাহিরে কাজ করি, আমরা জোহরের নামাজ পড়তে গিয়ে দেখা যাচ্ছে আমরা একেবারে হচ্ছে ওয়াক্তটা যখন শেষ হয়ে যায়, আমরা তখন নামাজটা পড়তে যাই। একদম একদম। তো সুতরাং আমরা নারীরা যেন এই ব্যাপারটা সাবধান হই, এবং আমরা কিন্তু তাহাজ্জুদ নামাজটা অন্যান্য সময় পড়া যতটা কঠিন, রমাদানে খুব সহজ হয়ে গেল
যে আমরা তখন সাহারের জন্য উঠছি, তখন উঠে আমরা সালাতটা আদায় করতে পারছি। এবং মোট কথা আসলে 24টা ঘন্টায় কিন্তু আমরা একটা আমলের সুযোগ পাচ্ছি। এবং আমি অবশ্যই আমার সমস্ত বোনদেরকে আমি রিকোয়েস্ট করবো, লাস্ট 10টা দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে নামতেন, আমরা লাস্ট 10 দিনে কদর যেন আমাদের মিস না হয়ে যায়, আমরা সেই রাজ্যে গিয়ে ইবাদতটা যেন অবশ্যই করতে পারি। এবং দুরুদ এবং দান সাদাকা এর মধ্যে তো আমরা তো ইনশাআল্লাহ করে আমরা আরো বিস্তারিত জানবো, নিচ্ছে একটা বিরতি। অবশ্যই। প্রিয় দর্শক, সময় হয়েছে শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান থেকে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাবার। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। আজকে আমরা আলোচনা করছি রমাদানের নারীর আমল নিয়ে। আপু, আমরা তো অনেক সুন্দর সুন্দর কথা আপনার কাছ থেকে শুনছি, এবার একটু আমাকে বলেন যে এই রমজান মাসে আমরা নারীরা বিশেষ করে কোরআনের সাথে আমাদের সম্পর্কটাকে কিভাবে বৃদ্ধি করতে পারি? প্রথম কথাই হচ্ছে রমাদান বিশেষত্ব পেয়েছে এই কোরআন নাজিল হওয়ার ফলে। তো সুতরাং এটি নারী পুরুষ নির্বিশেষে প্রথম কাজ হচ্ছে এই কোরআনের সাথে কানেক্টেড হওয়া। এখন এই কোরআনটা কি? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে এটা আমাদের জন্য হিদায়াত, এটা আমাদের জন্য নূর, এবং এটি হচ্ছে একটি জীবন বিধান। মানে আমি এটাকে বলছি কনস্টিটিউশন, সমস্ত মানুষ, শুধু মুসলিমদের জন্য না, এটি কিন্তু সকলের জন্য একটি কনস্টিটিউশন। আমরা একটু ভেবে দেখি যে একটি সংবিধান কেন আসে? এটাকে ফলো করার জন্য। আমাদের পার্লামেন্টে যদি বাংলাদেশের সংবিধানটা ডেইলি সকালে একবার, বিকালে একবার, রাতে পড়া হয় আর ইমপ্লিমেন্ট না করা হয়, দেশটা কি চলবে? সেই কোরআনটা যদি আমাদের সমস্ত মানব জাতির জন্য পাঠানো হলো আর আমরা সকাল বিকাল পড়ছি, এটা হচ্ছে একমাত্র কিতাব, মানে বই, যেটি অর্থ না বুঝে পড়লেও আপনি এটা দ্বারা বেনিফিটেড হবেন। কিন্তু এটা শুধুমাত্র এই বেনিফিটের জন্য পাঠানো হয় নাই, এখানে কি করতে হবে কি করতে হবে না সেগুলো বলা আছে, আমি শুধু পড়েই যাচ্ছি। সুতরাং এই রমাদানে আপনি যেহেতু বলেছেন কিভাবে করে কানেক্টেড হব, আমি বলবো যে আমাদের এটাকে বুঝতে হবে। হ্যাঁ, তো একজন স্কলারের খুব চমৎকার একটা কথা আছে, বলেছে, উনি বলেছেন যে ইবনুল কাইয়ুম আজ-জাওজিয়্যি, উনি বলেছেন যে কোরআন পড়লো না সে কোরআন পরিত্যাগ করলো, যে কোরআন পড়লো কিন্তু বুঝলো না সেও কোরআন পরিত্যাগ করলো, যে কোরআন পড়লো বুঝলো এবং মানলো না সেও কোরআন পরিত্যাগ করলো। মানে আমরা কি বুঝতে পারি? আমরা কিন্তু ভাবছি আমি তো দুবেলা পড়ছি, আমি তো বুঝতে পারছি, আমরা কেউ কোরআনের পক্ষে সাক্ষী পাবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মনে রেখো, হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে। তার মানে আমরা যদি শুধু পড়ি, না বুঝি কোরআন বিপক্ষে, আমরা পড়বো, বুঝবো এবং মানবো, তখন আমরা কিন্তু এটাকে করতে পারি। ফিতরাত বলে একটা কথা আছে, আমাদেরকে যখন রূহ তৈরি করা হচ্ছে, আমাদের ভেতরে একটা লাইট আছে, আমরা যখন কোরআন বুঝে পড়বো, জাস্ট চুম্বকের মতো এটা এনলাইটেন্ড হবে, দেন কিন্তু আসলে আমাদের সব সমস্যারই সমাধান করা সম্ভব এই কোরআনের মাধ্যমে। এই রমাদানে সবাইকে এই অনুরোধটুকু করবো, বুঝে পড়ে এই কোরআনের আলো যেন আমরা জ্বালতে পারি আমাদের মধ্যে। এবং যেটি বলা হয় যে যখন কেউ মানসিকভাবে খুব বেশি তার মনটা অশান্ত থাকে, তখন সে যেন কোরআন তেলাওয়াত করে। হ্যাঁ, একদম মনটা প্রশান্ত হয়ে যায় যারা বুঝে পড়ে এবং না বুঝে পড়ে। এবং কোরআন হচ্ছে সেই মুজেজা প্রাপ্ত একটি মানে বই, আল্লাহর সৃষ্টি। আমি না এটাকে একটা খুব সুন্দর নামে বলি যে এটা হচ্ছে আল্লাহর একটি চিঠি আমাদের প্রতি। এবং বৃদ্ধ বয়সে ইবাদত করব এই চিন্তা থেকে বেরিয়ে এসে ইয়াং বয়সে বা ইয়াং সময়কাল থেকে আসলে আমাদের খুব বেশি না হোক, ছোট ছোট করে হলো অন্তত আমল এবং ইবাদত করার চেষ্টা করাটা, অভ্যাস গড়ে তোলাটা উচিত। অবশ্যই উচিত। এই যে আপনি সংস্কৃতির কথা বলছিলেন, আমরা শেষ বয়সে এসে সবকিছু করব, এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে অবশ্যই। আপু, সাহরির আগে এবং ফজরের নামাজের পর আসলে কোন ধরনের আমলগুলো করা অনেক বেশি উত্তম? আমরা অলরেডি এগুলো নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলেছি। মানে যেটা সাহরির যে সময়টা, সেটা তো আমরা বলছি যে তাহাজ্জুদ পড়া যেতে পারে তার আগে। আমরা খুব সবাই জানি সে সময়টা কি হয়। আমার রাব্বুল আলামিন খুব নিকটবর্তী আকাশে এসে বলেন যে কে অসুস্থ, কে সুস্থ হতে চাও, কার কি সমস্যা, কি লাগবে। সেই সময়টা আমরা যদি ঘুমিয়ে কাটাই, তখন কিন্তু আমরা সেই সুযোগটা হারাই। রমাদান আমাদেরকে সেই বড় একটা সুযোগ দিয়েছে। দেখেন, মানে এটা গিফট নিয়ে আসে আসলে রমাদান আমাদের জন্য, আর আমরা সেই গিফটটাকে রেখে আমরা চোখ বন্ধ করে ঘুমাতে থাকি। দোয়া কবুলের অফুরন্ত সুযোগটা কিন্তু আমরা মানে হারাই। আমাদের আগের সালফে সালেহিনরা কিন্তু বলা হতো যে তারা রাতে খুব অল্পই ঘুমাতেন, তারা খুব অল্পই বিছানায় তাদের
পিঠ দিতেন, তাই না? এখন সেই তাহাজ্জুদের এত বড় একটা সুযোগ রমাদানে আমরা ছাড়বো না। একই সাথে আপনি ফজরের পরবর্তী যে সালাতের আমলের কথা বলেন, এটা খুব মজার একটা বিষয় বলি আপনাকে। আমাদের ফেরেশতারা দুবার আসেন পৃথিবীতে ডিউটি করতে, আমরা জানি আমাদের সাথেও আছেন, এবং তারা আমাদের আমলনামা লেখার জন্য ফজর ওয়াক্তে এবং আসরের সময়, আপনারা দেখবেন নার্স ডাক্তারদের যেরকম ডিউটি ভাগ হয়, পুলিশদের যেরকম ডিউটি ভাগ হয়, ফেরেশতারা এক গ্রুপ আসেন ফজরের সময়, তারা ফজর থেকে আসর পর্যন্ত থাকেন, আসরের সময় এই গ্রুপ আবার চলে যায়, তারা আবার ফজর পর্যন্ত থাকেন। ফজরের সময় এই গ্রুপ যখন চলে যায়, আমার রব্বুল আলামিন নাম ধরে ধরে জিজ্ঞেস করে যে আমার অমুক বান্দা কি করছিল, আমার অমুক বান্দা কি করছে। সেই ফজরের সময় যে বান্দা দোয়া করছে, যে সালাতে আছে, সে বলে হ্যাঁ আপনার ওই বান্দা তো সালাতে আছে। হ্যাঁ, তখন কি চমৎকার। আর যখন আমার নাম ধরে বলে যে আপনার ওই বান্দা তো ঘুমাচ্ছে, ভাবা যায় কত ভয়ঙ্কর কষ্টের একটি বিষয় যে আমার রব আমার নাম ধরে জিজ্ঞেস করছেন, ফেরেশতারা কিন্তু আমার সেই পরিচয়টা দিয়ে দিল। তো এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ফজরের পর প্রচুর আমল করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পর কি কি আমল করতেন সেটি আমরা জানবো, নিচ্ছে আরেকটি বিরতি। প্রিয় দর্শক, শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান থেকে নিচ্ছে আরো একটি বিরতি। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। কথা বলছি রামাদানের নারীর আমল নিয়ে। আপু, আপনি যেটি বলছিলেন যে ফজরের সালাতের পর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করতেন, বিষয় হচ্ছে যে আমরা আজকে যে কথা বলছি সেখানে আমরা আমলের ধারণাটাকেই কিন্তু একটু অন্যভাবে প্রেজেন্ট করছি। তো হিসনুল মুসলিমে তার সমস্তগুলো দোয়াগুলো একসাথে করা আছে। এখন আমরা যদি দোয়া ধরে ব্যাখ্যা শুরু করি, সেটাও কিন্তু একটা বিশ্লেষণ হবে, আমি সেভাবে যেতে চাচ্ছি না। আমি যেটা বলছি যে আমরা কিন্তু প্রত্যেক সালাতের পরে আমরা আয়াতুল কুরসি পড়ছি, আমরা কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা যা কিছু পড়ছি প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা বেনিফিট আছে। জাস্ট আমি একটা বেনিফিটের কথা শুধু বলবো, সেটা হচ্ছে যে আমাদের মা, এটা হচ্ছে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি করতেন, উনি ফজরের পর উনি কিছু তাসবিহ তাহলিল করে উনি বেরিয়ে পড়তেন এবং সমস্ত মানুষের সাথে যোগাযোগ করে উনি আবার ৯টা-১০টার দিকে, মানে আমরা যেটা ওই টাইমটা দূরত্বটা বোঝাতে আমি বললাম, উনি ফিরে দেখলেন যে তখনও আমাদের মা জুয়াইরিয়া নামাজের বিছানায় বসে এই তাসবিহ তাহলিল পড়ছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি এখন পর্যন্ত এই আল্লাহর মানে ইবাদত করে যাচ্ছ? তো বললো যে হ্যাঁ। বলে তুমি এতক্ষণ যা করেছো এটা না বলে যদি শুধুমাত্র 4টি কলেমা বলতে, তাহলে এটা সমান মানে সওয়াব হয়ে যেত। তো বললো সেটা কোনটা? সেটা এটা কিন্তু আমরা পড়ি, আমরা এই ঘটনাটা জানতাম না। সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি। এটার অর্থটাও খুব চমৎকার। এটা হচ্ছে আমার রবের প্রশংসা সেরকম যতটা তার আরশের ওজন, যতটা তার সৃষ্টির সমান, ততটা হচ্ছে তার প্রশংসা লেখার মতো যে কালি সেটার সমান, এবং আরেকটা হচ্ছে আপনার তার সন্তুষ্টির সমান। আপু, প্রত্যেক বছরই রমজান আসে, আবার রমজান চলে যায়, কিন্তু আমরা অনেকেই প্রত্যেক বছর রমজানের শুরুতে কিংবা রমজানের মাঝামাঝি সময় কিংবা শেষের দিকে আমরা নিজেরা নিজেদের সাথে প্রতিজ্ঞা করি যে এই রমজানে আমি যেরকম আমল করেছি সারা বছর একই রকম আমল করব। নিজের চারিত্রিক যে পরিবর্তনটা আমরা রমজানে নিয়ে আসি সারা বছর চেষ্টা করি, কিন্তু দেখা যায় যে রমজান আসে, রমজান চলে যায়, আমরা সেই একই জায়গায় থেকে যাই, আমাদের কোনো পরিবর্তন হয় না। আমরা রবকে ঠিক ভালোভাবে চিনতে পারছি না, যে কারণে রমাদান আমাকে পাল্টাতে পারছে না। দেখেন রমাদানি আয়াতগুলো সূরা বাকারার ৮৩ থেকে ৮৭ পর্যন্ত, এর মাঝখানে ৮৪ নম্বর আয়াতটা আমি বাংলায় একটু বলছি। আমার রব খুব মনে চান যে আমার বান্দা আমাকে চিনুক। উনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমার বান্দা যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি তাদেরকে বলবে আমি তাদের খুব নিকটে আছি, তারা ডাকলেই আমি শুনি, আমি তাদের কথার জবাব দেই, এবং আমি যা বলি তারাও যেন সেটা শোনে। সুবহানাল্লাহ। তাহলে রব কতটা আপন এটা চেনা কতটা জরুরি, যে কারণে আমি এটা বলছি। দেখেন মৃত্যুর পর আমরা কিন্তু তার কাছেই ফিরে যাব, মা বাবার কাছে কিন্তু থাকবো না, কিন্তু আমরা কিন্তু তাকে চিনতে পারছি না। দেখেন আমরা কল্যাণ চাচ্ছি, আজানে কি হচ্ছে, হাই আলাল সালাহ হাই আলাল ফালাহ, যে তুমি সালাতে আসো, কল্যাণের জন্য আসো। আমি যখন বিপদে, এই যে কল্যাণ, আল্লাহ আমাকে ডাকছেন, আমি নামাজ না পড়ে মানুষের পিছনে ছুটছি আমার কল্যাণের জন্য। আমরা বুঝতে পারছি না যে রব আমাকে মানে কেন ডাকছেন, কিভাবে আমার সমস্যা সমাধান করবেন, কেন আমার রমাদান মানে আমি যা আছি তাই থেকে যাই, কারণ আমি মানুষের পেছনে ঘুরছি, রবের কাছে যাচ্ছি না। আমার চেহারা পাল্টায় না, কারণ
কোরআনের সাথে আমার সম্পর্ক নাই, কোরআনটা কি আল্লাহর কথাগুলোর সাথে আমি নিজেকে অ্যাটাচ করতে পারি নাই এবং আমি প্রকৃত মুসলিম হতে পারি নাই। এই কারণে কিন্তু আমি যেমনটা সবসময় তেমন থেকে যাই। তাহলে মূল কথাটা হচ্ছে, আমি ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করব। সেটা হচ্ছে যে বাঘ একটি গরুকে ধরার জন্য খুব আক্রমণ করে আসলো। তো যখন দৌড়ের একটা পর্যায়ে দুজনেই কাদাযুক্ত একটা গর্তে পড়ে গেল, দুজনে আটকে আছে। একটা পর্যায়ে গরুটি বলছে বাঘকে যে তোমার কি কোনো মালিক আছে? বাঘ বলছে আমার মালিক কেন থাকবে, আমি তো বাঘ রাজা। তো তখন গরুটি বলছে জানো আমার একজন মালিক আছে, সে সারাদিন আমাকে খুঁজবে, যখন না পাবে ঠিকই বিকাল সন্ধ্যায় এসে আমাকে এখান থেকে উঠিয়ে নিবে। তো যথারীতি সারাদিন সে গরুর মালিক তাকে খুঁজে না পেয়ে আসলো এবং গরুটাকে উঠিয়ে নিল এবং সবাই মিলে পিটিয়ে বাঘটাকে মেরে ফেললো। সুতরাং এই রমাদানে প্রত্যেকের জন্য আমল বলেন, অনুরোধ বলেন, জীবনের লক্ষ্য বলেন যে আমরা যেন সে আমার মালিককে চিনতে পারি, যিনি আমাদেরকে সারা জীবন এবং পরকালে হেফাজত করবেন। সবার জন্য অনেক দোয়া। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সম্মানিত আলোচকের আলোচনা মনোযোগ দিয়ে শুনছিলেন, তাদের জন্য বলছি, এই মাহে রমজানে আমরা আমল করব এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে আমল করব। আমরা মহান রবের কাছে যা চাইব আল্লাহ তা কবুল করবেন, এই তাওয়াক্কুলের সাথেই আমল করব। আজকের মতো বিদায় নিচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী আয়োজনে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই আল্লাহর রহমতে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।